নার্কো অ্যানালিসিস টেস্ট দিতে অস্বীকার করায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের নার্কো টেস্ট করার সিবিআই এর আবেদন খারিজ করে দিল শিয়ালদা আদালত। এখানেই প্রশ্ন উঠছে, সঞ্জয় নার্কো টেস্টে রাজি না হওয়ায় কি সিবিআই তদন্ত ধাক্কা খেল, নাকি নার্কো টেস্টে রাজি না হওয়ায় সঞ্জয়ের সমস্যা আরও বাড়বে? এর আগে গত 25শে অগস্ট ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট হয়েছিল, কিন্তু সূত্রের দাবি তার রিপোর্টে ধোঁয়াশা থাকায় সঞ্জয়ের নার্কো টেস্ট করানোর সিদ্ধান্ত নেয় সিবিআই। নার্কো টেস্টটা হচ্ছে যে নর্মাল মাইন্ড যেটাকে বলি, কনসাস মাইন্ডে লোক অনেক কিছু লুকিয়ে রাখতে পারে অথবা কনসিল করতে পারে, কিন্তু মানুষের মন তো সেখানে একটা সাবকনসাস মাইন্ড আছে, সেগুলো অপরাধটা কিন্তু সাবকনসাস মাইন্ডে থেকে যায়। এবং এইখানেই হচ্ছে যে 7টা মেডিসিন আছে, এই 7টা মেডিসিনকে ইনজেক্ট করা হয় অ্যাকিউজডের বডিতে, এবং অ্যাকিউজ তখন একটা টুইলাইট কন্ডিশনে এসে যায়, অর্থাৎ তার নর্মাল মাইন্ডটা তার সাপ্রেস হয়ে যায় এবং সাবকনসাস মাইন্ডটা সামনে আসে। তারপরে তাকে কোশ্চেনিং করা হয় এবং সেটা রেকর্ডিং করা হয়। লিগ্যাল টিমের সঙ্গে কথা বলে বৃহস্পতিবার শিয়ালদা আদালতে সঞ্জয় রায়ের নার্কো টেস্ট করার আবেদন করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই মতো শুক্রবার সঞ্জয়কে আদালতে হাজির করানো হয়, কিন্তু নার্কো অ্যানালিসিস টেস্ট দিতে অস্বীকার করে ধৃত সিভিক ভলেন্টিয়ার। এরপর 2010 সালে কর্ণাটকের একটি মামলার কথা উল্লেখ করে বিচারক বলেন, যার নার্কো অ্যানালিসিস টেস্ট করা হবে তার সম্মতি ছাড়া এটা করা শুধু অসাংবিধানিকই নয়, এটা তার মানবাধিকার লঙ্ঘন। যেহেতু সঞ্জয় রায় সম্মতি দেননি, তাই সিবিআই এর আবেদন খারিজ করা হলো। অভিযুক্তের সম্মতি ছাড়া ম্যাজিস্ট্রেট অনুমতি দিতে পারেন, এটা সম্পূর্ণভাবে অভিযুক্তের সম্মতির উপর নির্ভরশীল। হ্যাঁ, এটা হচ্ছে একজন অভিযুক্তের একটা রাইট থাকে, সেটাকে বলা হয় রাইট এগেনস্ট সেলফ ইনক্রিমিনেশন। হ্যাঁ, সেটাকে ভায়োলেট করে। এখানেই প্রশ্ন উঠছে, সঞ্জয়ের যদি কিছু লুকোনোর নাই থাকে, তাহলে নার্কো অ্যানালিসিস টেস্টে সে আপত্তি করলো কেন? এই যে এভিডেন্স, এই যে নার্কো টেস্টটা করতে দিল না, এটা ধরে নিতে পারে যে অন্য কোনো অ্যাকিউজ আছে সেই ভয়ে, বা উনিও অ্যাকিউজ হতে পারেন, বা অন্য কোনো একাধিক অ্যাকিউজ আছে উনি জানতেন, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই নার্কো টেস্ট করলে হয়তো সত্যিটা বেরিয়ে আসতে পারে। এইগুলো নানা রকম যে পারিপার্শ্বিক অন্য কোনো এভিডেন্স আসতে পারে, সেটা যাতে না আসতে পারে, সেই জন্য অ্যাকিউজ এটা থেকে এড়িয়ে গেল আইনের ফাঁক দিয়ে। 26/11 মুম্বাই হামলায় ধৃত আজমাল কাসাবের নার্কো টেস্ট করা হয়েছিল। পাকিস্তান কিভাবে গোটা মুম্বাই হামলার সঙ্গে জড়িত তা স্পষ্ট হয়ে গেছিল নার্কো টেস্টের সময় কাসাবের কথা থেকে। ये काम तुम लोगों को करना है। ये काम मतलब क्या काम करना है? यही वीटीएस का क्या करने का काम करना है। काम मतलब क्या है? मतलब ये है कि उधर लोगों को मारना है ना। কিভাবে পাকিস্তানি সেনা এবং জঙ্গি গোষ্ঠীগুলি মিথ্যা প্রচার এবং মগজ ধোলাইয়ের মধ্যে দিয়ে তরুণদের সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে জড়িয়ে দেয় তা স্পষ্ট হয়ে গেছিল এই নার্কো টেস্টে কাসাবের বয়ান থেকে। এদিকে আরজিকর মেডিকেলে খুন ও ধর্ষণের মামলায় শুক্রবার ফের সিবিআই এর একটি দল আসে আরজিকর মেডিকেলে। প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ে যায় তারা। তদন্তের জন্য হাসপাতালে আনা হয় নিহত তরুণী চিকিৎসকের মা বাবা ও কাকিমাকে। প্রায় 1 ঘন্টা আরজিকর হাসপাতালে ছিলেন সিবিআই এর তদন্তকারীরা।